আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ তৈরি করব একদম গ্রাম্য স্বাদে ভরপুর সজনের ডাঁটা দিয়ে ডিমের ঝোল, আর সাথে থাকবে টাটকা শাক ভাজা। দেখুন, প্রথমে আমি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাটির উনুনের রান্নায় একটা আলাদা মায়া থাকে, তাই না? আগুনের শিখা আর মাটির হাঁড়ির সেই পুরনো ঘ্রাণ রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি অন্য পাশে রান্নার বাকি প্রস্তুতিগুলো সেরে নিচ্ছি। শাক ভাজার প্রস্তুতি ও ভাজা। এখন আমি কড়াইতে একদম টাটকা সবুজ শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আগে থেকেই ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। গ্রামে আমরা সাধারণত একদম খেতে তাজা শাকই ব্যবহার করি। সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। শাক ভাজাটা খুব বেশি সময় ধরে করবেন না, তাহলে এর পুষ্টিগুণ আর সবুজ রং নষ্ট হয়ে যায়। হালকা আঁচে একটু ভাজা ভাজা হয়ে এলেই এটা আমি নামিয়ে নেব। এই শাক ভাজা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। শাক ভাজা শেষ, এবার মূল রান্নার পালা। কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলু আর সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি এর স্বাদও অতুলনীয়। এবার এতে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, রান্নার আসল জাদু লুকিয়ে থাকে মশলা কষানোর ওপর। যত সময় নিয়ে কষাবেন, স্বাদ ততটাই ফুটে উঠবে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর সজনের ডাঁটার কালারটাও কত চমৎকার এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে আলু আর ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ডিম ভাজা ও ঝোলে মেশানো। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ করে রাখা ডিমগুলো সামান্য হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো যখন একটু লালচে হবে, তখন এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন, ঝোলটা টকবক করে ফুটছে। এখন ভাজা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব, যাতে ডিমের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। শেষে সামান্য জিরা গুঁড়ো বা গরম মশলা ছড়িয়ে দিলে এর সুগন্ধটা আরও